Teachers, devotees and friends. আজকে আমি এখানে আজকেই এসেছি, টেকনিক্যালি রাত 12টার পরে পৌঁছেছি। সো আজকে মাঝরাতে এসে পৌঁছেছি, বাট আই এম রিয়েলি হ্যাপি টু সি দিস প্লেস। আমাকে অন্য অন্য আশ্রমের সবাই বলেছেন যে আচ্ছা আপনি কল্যাণী আশ্রমে যাচ্ছেন, গিয়ে দেখবেন কি সুন্দর আশ্রম হয়েছে ওখানে। And that is true. I am so happy to see all of this. এই সুন্দর মন্দির, তারপরে অডিটোরিয়াম, ওখানে মঙ্কস কোয়ার্টার্স, আর অন্য অন্য যে ব্যবস্থা হয়েছে। আজকে ভোরবেলা দেখলাম সকালে মন্দিরে চ্যান্টিং হচ্ছিল, সেখানে a lot of people, আমরা তো আছি সাধুরা এখানে যারা আশ্রমে থাকে তারা আছে, কিন্তু a lot of people from the neighborhood, তারা লোকাল পিপল, they have come and participated. সুন্দর সাজানো আশ্রম, আর এতে ঈশ্বরের কৃপা আছে কি করে বোঝা যায় যে এই যে ভরে আছে আশ্রম, মানুষ, এত মানুষ এখানে আছে। সকালে আজকে দুপুরবেলাও আসবে। দিস ইজ দ্য সাইন অফ দ্য গ্রেস অফ গড। একটা খ্রিস্টানদের বাইবেল একটা কথা আছে, সেখানে আমি ইনফ্যাক্ট বিফোর আই কেম টু ইন্ডিয়া আমি রোমে ছিলাম, ভ্যাটিকান, যেখানে পোপ থাকেন। তো সেখানে দেয়ার ওয়াজ আ ইন্টারফেথ মাল্টি রিলিজিয়াস মিটিং। তো সেখানে আমার একটা খুব সুন্দর কথা একজন ফাদার সেখানে বাইবেল থেকে পড়ে বলছিলেন যে মানুষ খেটে খুঁটে অনেক অট্টালিকা তৈরি করতে পারে, কিন্তু ঈশ্বরের কৃপা যদি না থাকে সেখানে অট্টালিকায় বাস করা, আসার, ব্যবহার করার লোক থাকবে না। আমরা বিল্ডিং করি কিন্তু ঈশ্বর ভরে দেন এটাকে। সো দিস ইজ দ্য সাইন অফ গ্রেস অফ গড। এই যে এই এতজন এখানে আমরা বসে আছি সবাই, এটা দেখে খুব আনন্দ হয়, আর আমরা মানে মাথা নত হয় ঈশ্বরের কাছে অ্যাকচুয়ালি। সো টুডে দ্য সাবজেক্ট, খুব সুন্দর দুটো সাবজেক্ট রেখেছেন মহারাজ আজকে সকালের জন্য আর আজকে দুপুরের জন্য। সকালে ফর ইয়াং পিপল, স্টুডেন্টস লাইক অল অফ ইউ, আর দুপুরবেলা যারা মোর গ্রোন আপ, যারা ডেভোটিস, তাদের জন্য দুটো সাবজেক্ট। আজকে সকালের সাবজেক্ট হচ্ছে ইন সার্চ অফ এ নিউ লাইফ, নতুন জীবনের খোঁজে। সি হোয়াট আ বিউটিফুল সাবজেক্ট ইট ইজ। ইচ অফ আস, আমরা সবাই, all of us want to make our lives better. সবাই, আমিও, all of us want to make our lives better. এখন যা আছে তার থেকে কে না চায় আর একটু ভালো থাকতে পারি যদি, can my life be better? আর দুপুরবেলা টপিক রেখেছেন খুব সুন্দর, মন নিয়ে কথা। ইটস আ, তোমরা যেমন ভাষায় বলো, ইটস আ কিউট সাবজেক্ট, মন নিয়ে কথা, বাট ইটস ট্রু, such a deep and very profound subject. Spirituality is entirely about the mind, মন নিয়ে কথা। তো সকালের এখনকার সাবজেক্ট হচ্ছে নতুন জীবনের খোঁজে, হাউ টু মেক আওয়ার লাইফস নিউ, বেটার, আরো সুন্দর কি করে করতে পারবো। এই যে বইটা তোমাদের সবাইকার হাতে আছে, খুব সুন্দর হয়েছে বইটা, আমি এক্ষুনি দেখছিলাম। এই বইটাতে ইফ ইউ ওপেন টু, এই ছবি একটা আছে, ইটস অন পেজ নাম্বার 21 আমার মনে হচ্ছে, পেজ 21, yes, 21 নয়, 20 আর 21 এর মাঝখানে ছবি আছে, this one, this is the pecho, this one, this is the symbol of the Ramakrishna mission. এটা রামকৃষ্ণ মঠ মিশনের যেটা প্রতীক, সব জায়গায় দেখতে পারবে, এখানেও কোথাও না কোথাও থাকবেই, হ্যাঁ কোথাও না কোথাও আছে, ওই এখান পেছনে আছে, বইতেও আছে, সামনে সব জায়গায় দেখবে। কিন্তু এটার একটা কানেকশন আছে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি। আমি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি থেকে এসেছি এখন। স্বামী বিবেকানন্দ ওটা প্রতিষ্ঠা করেছিলেন, আর দিস ইজ দ্য ওল্ডেস্ট আশ্রম। বরানগর আশ্রম তো আছেই, কিন্তু বেলুর মঠেরও আগে, 1894 নিউ ইয়র্কে। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছিলেন, শিকাগোতে গেছিলেন, সবাই জানে। কিন্তু তার পরের বছরই নিউ ইয়র্কে গেলেন, নিউ ইয়র্কাররা তাকে ধরে নিয়ে গেল যে আমাদের এসে এখানে মেডিটেশন শেখাবেন, দর্শন শেখাবেন। আর ওদের মাধ্যমেই, নিউ ইয়র্কারদের মাধ্যমে একটা উনি অর্গানাইজেশন করে উঠলেন। একদিন যাদের বাড়িতে ছিলেন তাদের বাড়িতে এসে বলছেন, টুডে আই হ্যাভ ফলেন ইন লাভ, আমি প্রেমে পড়েছি। তো তাদের যিনি যাদের বাড়িতে ছিলেন ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন, হু ইজ দ্য লাকি লেডি, সে কোন মহিলা? তো তখন স্বামীজি বলছেন, ইটস নট আ লেডি, ইটস নট আ ওম্যান, ইটস অর্গানাইজেশন। সো হি স্টার্টেড দিস অর্গানাইজেশন বেলুর মঠেরও আগে, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, 1894-এ। একদিন উনি বসে আছেন, সকালবেলা
ব্রেকফাস্টের সময়, অ্যান্ড একজন প্রিন্টার, ডাচ ভদ্রলোক ছিলেন, ভান হাগেন বলে, উনি এসে বলছেন, তখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া নেই, ইউটিউব নেই, টেলিভিশন নেই, কিন্তু ওর ছাপাতো বক্তৃতা, স্বামীজির বক্তৃতাগুলোকে ছাপিয়ে ছোট ছোট বুকলেট করে ওর বিলিয়ে দিত। তো উনি এসে বলছেন, একটা কোনো প্রতীক হলে ভালো হয়, এটা যে আমরা ছাপাবো মানুষকে দেবো, একটা সিম্বল কিছু হলে খুব ভালো হয়। তো স্বামীজি সেই সকালবেলা ব্রেকফাস্টে বসেছেন, ওখানে একটা আনভেলপ, একটা খাম নিয়ে ওটাকে খুলে কি খসখস করে কি এটা এঁকে দিয়ে এরকম করে লেখা আছে, হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল, হি টসড ইট অ্যাক্রস দ্য টেবল টু দ্য প্রিন্টার অ্যান্ড সেড ড্র ইট টু স্কেল, ওটাকে ঠিক স্কেলে তুমি ওকে এঁকে দিও। তো উনি দেখলেন ভদ্রলোক এটা আছে, উনি জিজ্ঞেস করছেন এটা কি, হোয়াট ডাজ ইট মিন? আর স্বামীজি ওটাকে ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে যে এই যে ঢেউ আছে এগুলো কর্মের প্রতীক, তারপরে যে পদ্ম প্রস্ফুটিত হয়েছে এটা ভালোবাসার, প্রেমের, ভক্তির প্রতীক, পেছন দিকে সূর্য উঠছে, এই আলো, সূর্যের আলো জ্ঞানের প্রতীক, তারপরে এই সবটাকে বেষ্টন করে একটা সর্পাকারে আছে, সেটা হচ্ছে যোগের প্রতীক, কনসেন্ট্রেশনের প্রতীক, আর মাঝখানে এই হাঁস, রাজহাঁস সাঁতার কাটছে, পরমাত্মা, ভগবান, ঈশ্বর, যে নামেই বলো তার প্রতীক। সো গড রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, it can be attained by a harmony of the 4 yogas: karma yoga, bhakti yoga, raja yoga and jnana yoga. This is the meaning. এবার আমি এটা কেন বলছি, আমাকে একজন জিজ্ঞেস করলো ওখানে আমেরিকায়, আচ্ছা এই যোগা, ভগবান, এইসব শব্দ বাদ দিয়ে এটাকে আমাকে বোঝাতে পারেন? আর এক কথায় বোঝাতে হবে। হাউ ক্যান আই মেক ইট অ্যাপ্লিকেবল ফর এনিবডি? কেউ যদি রিলিজিয়ন বিশ্বাস করে, রিলিজিয়নে বিশ্বাস করে না এমন লোক আমেরিকাতে এখন খুব চলছে, ইয়াং পিপল, তারা বলছে আমরা কোনো, উই ডোন্ট বিলং টু এনি রিলিজিয়ন, কিন্তু আমরা স্পিরিচুয়াল, আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। ইটস নট দ্যাট আমরা স্পিরিচুয়াল নই, উই বিলিভ ইন স্পিরিচুয়ালিটি বাট উই ডোন্ট বিলিভ ইন এনি পার্টিকুলার রিলিজিয়ন। তো তাদের নাম এখন হয়েছে SBNR, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, SBNR, বিরাট বড় গ্রুপ, পরে গুগল করে দেখে নিও। তো তারা বলছে যে আমাদের এটা যদি বোঝাতে পারেন ইন সিম্পল ওয়ার্ডস, উইদাউট এনি রেফারেন্স, কোনো ধর্মের কথা বলবেন না কিন্তু। তো ঠিক আছে, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট, এটা কী করে বোঝাতে পারি। অ্যান্ড হোয়াট ইট মিনস ইজ ভেরি সিম্পল, আই উইল টেল ইউ হোয়াট ইট ইজ। আর এই যেটা আমি বলবো এখন, দ্যাটস ইট, এইটাকেই যদি নিতে পারো, দ্যাটস দ্য টেক অ্যাওয়ে ফ্রম দি হোল সেশন। মানে এরপরে যদি একটা কথাও মনে না থাকে, কি ইন্টারেস্ট না থাকে, ডাজন্ট ম্যাটার। এই একটা কথায়, ইফ ইউ টেক ইট অ্যাওয়ে, ইট উইল বি ইউজফুল ফর ট্রান্সফর্মিং আওয়ার লাইভস, নতুন জীবনে। তো কি এটার মানে কি করে আমি বলতে পারি এক কথায়? সেলফলেস, নট সেলফিশ; লাভ, নট ডিজায়ার; কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন; সেলফ নলেজ, নট জাস্ট আদার নলেজ। তো চারটে কথা, যারা লিখতে চায় লিখে নিতে পারে, ইফ ইউ ওয়ান্ট, মনে রাখতেও পারে, ইটস ইভেন বেটার টু রিমেম্বার ইট। হোয়াট ডাজ দিস মিন? কোনটা স্বামীজি বলছেন আর কোনটাকে অ্যাভয়েড করতে বলছেন, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ নট। একটা জিনিস বুঝতে গেলে বুঝতে হবে এটা কি নয়, সেটাও বুঝতে হবে। সো সেলফলেস, নট সেলফিশ। তারপরে হচ্ছে লাভ, নট ডিজায়ার, আমি বলবো, ব্যাখ্যা করবো পরে। কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন; অ্যান্ড সেলফ নলেজ, নট জাস্ট আদার নলেজ। মানে নিঃস্বার্থ, স্বার্থপর নয়, ভালোবাসা বাসনা নয়, কমা দিয়ে, ভালোবাসা বাসনা নয়। তারপরে একাগ্রতা, কমা দিয়ে, মনের বিক্ষেপ নয়। আর ফাইনালি আত্মজ্ঞান, শুধু পরের জ্ঞান নয়, আত্মজ্ঞান। So this is the teaching here, and it holds the key to our new life. আমাদের জীবন পরিবর্তন করার জন্য, it's something that we can do to transform our lives. একটা দেখো, we are all motivated, আমরা কি চাই? We want to make ourselves happy. আমি সুখী হতে চাই, আমি ভালো থাকতে চাই, I want my life to be better. কিন্তু আমরা কি ভুল করছি? স্বামীজি he is pointing it out. আমরা ভাবি আমি নিজের জন্য, আমি আর আমার,
এটার জন্য যদি কাজ করি, এটার জন্য সব কিছু জড়ো করি, সঞ্চয় করি, তাহলে আমি খুশি থাকবো। আমার বেশি টাকা হোক, আমার গাড়ি হোক, আমাকে লোকে পছন্দ করুক, ফেসবুকে আমার লাইকস বেশি হোক, এই করলে আমি খুশি থাকবো, সুখী হব। অ্যান্ড ইট ডাজন্ট ওয়ার্ক। প্রথমে মনে হয় এটাই তো দরকার। আজকে আমাদের দেশে কিন্তু এটাই ঢেউ চলছে, যত অ্যাকিউমুলেট করতে পারি, ন্যায্যভাবে অন্যায়ভাবেও, আর যত এই সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে যতটা আমার অ্যাটেনশন গ্র্যাবিং, বাট ইট ডাজ নট লিড টু হ্যাপিনেস। এটা আমরা নিজেও বুঝতে পারছি। আফটার ইউ স্পেন্ড সাম টাইম লাইক দ্যাট, এটা আমাদের ইন্ডিয়াতে খুব বেশি, বিদেশেও একই জিনিস। আফটার ইউ স্পেন্ড সাম টাইম লাইক দ্যাট, আমি বলি এখানে মিটিং পিপল, ইয়াং পিপল, তোমার 10 বছর বয়স হয়েছে, 20 বছর, 30, 40, 50, all these years you have been trying to make yourself happy. তোমার একমাত্র প্রজেক্ট ছিল আমি নিজেকে খুশি করব, আমি নিজে সুখী থাকবো। Have you succeeded? And most people will say no, we have not succeeded. যারা বলবে they have succeeded, you will see their secret, একটা সিক্রেট আছে ওদের, that they have learned this great secret. একটা অদ্ভুত ব্যাপার, নিজে সুখী থাকার, নিজে ভালো থাকার রহস্য হচ্ছে অন্যকে সুখী করা, অন্যকে ভালো রাখা। To serve others, to be of use to others. আমার জীবনটা অন্যদের কাজে লেগে গেল, এর মতন তৃপ্তি আর কোথাও নেই। It's a great thing to learn. অনেকে কম বয়সে শিখে নেয়। স্কুলে দেখেছি ছোট ছোট বাচ্চা, they share, অন্যদের আনন্দে দিয়ে নিজে আনন্দে আছে। আবার বৃদ্ধ আছে গ্রিডি, সে সব সঞ্চয় নিজের জন্য সব কিছু, বাকি কাউকে নিয়ে, হ্যাঁ, মরার সময়ও আমার এত টাকা, এই টাকাটা কি হবে, এই। হ্যাঁ, তো এই দিস বিগ লেসন টু লার্ন এখনই, ইটস ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট। কাউকে বলার দরকার নেই, ফেসবুক স্ট্যাটাস চেঞ্জ করার দরকার নেই। আগে সেলফিশ ছিলাম, এখন সেলফলেস হয়ে গেছি। লোকে তাহলে এক্সপ্লয়েট করবে, আমার যা কিছু আছে নিয়ে যাও, তা নয়। সো think about it, that how can I transform this? আমার এই অ্যাটিটিউড, আমাদের সবাইকার অ্যাটিটিউড, either I have a selfish attitude or I have a selfless attitude. সেলফলেসনেসটা যদি বাড়াতে পারি, you will see immediate results. বাইরে কে কি অ্যাকনলেজ করলো, তোমাকে প্রশংসা করলো, দ্যাটস সেকেন্ডারি। You will yourself feel much better. You will feel much better. আমার সমস্যা নিয়ে, we all have problems. আমার সমস্যা নিয়ে আমি যত ভাবছি, why do I think so much about my own problems? You will say, আমি ভাববো না, এটা তো আমার প্রবলেম। No, it's because I'm so concerned with myself. নিজেকে নিয়ে মেতে আছি বলে আমার অ্যাংজাইটি, আমার ফিয়ার্স, আমার এক্সপেকটেশনস, এইটাই আমার মনে ভূতের মতন বসে আছে। The more I am concerned about others, আমার নিজের সমস্যাগুলো they'll become much smaller, পিগমি হয়ে যাবে। আমার মনে আছে আমরা যখন সাধু হতে এসেছি রামকৃষ্ণ, দেওঘর রামকৃষ্ণ মিশন, আজ থেকে 32 বছর আগে, তখন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ, উনি তখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। উনি এসেছেন আশ্রমে নূতন ব্রহ্মচারীদের, যেমন ব্রহ্মচারী মহারাজ আছেন, তখন আমরাও এরকম ব্রহ্মচারী নূতন, উই হ্যাভ জাস্ট জয়েন্ট নিউলি একদম। তো উনি একদিন সেদিন রাত্রিবেলা ডাকলেন, পাশে আমরা সবাই বসে আছি, ওনার এখনও মনে আছে, more than 30 years ago, 32 years ago, উনি একটা প্রশ্ন করলেন, তোমরা সাধু হতে এসেছো কেন? You have come to become monks, but why? What do you want? তুমি কি চাও? তো আমরা তো নিজের মতো যতটুকু বুঝেছি, কেউ বলল আমি শান্তি চাই, কেউ বলল আমি ঈশ্বর লাভ করতে চাই, কেউ বলল একটা ভালো জীবন যাপন করতে চাই, এরকম করে, হ্যাঁ, আমি এইগুলো চাই। তখন মহারাজ একটা কথা বললেন, উনি বললেন, সবাই পেতে এসেছো, কেউ দিতে আসনি। সবাই পেতে এসেছো, কেউ শান্তি পেতে এসেছো, কেউ ঈশ্বরকে পেতে এসেছো, কেউ একটা সুন্দর জীবন পেতে এসেছো, কেউ দিতে আসনি। তা আমি তখন ঠিক বুঝলাম না, আমি তখন বয়স কম খুব, তা আমি ভাবলাম আমরা আর কি দেবো, আমরা তো নূতন, আমরা তো এখানে শিখবো, তারপরে তো হয়তো কিছু দিতে পারবো। বাট আই রিয়েলাইজড মাচ লেটার হি ওয়াজ রাইট, মহারাজ কিন্তু হি ওয়াজ রাইট। আমরা যেসব যা চাইছি, কেউ শান্তি চাইছে, কেউ ঈশ্বর ভগবান লাভ, আত্মজ্ঞান লাভ চাইছে, কেউ সুন্দর জীবন চাইছে, প্রত্যেকটার সিক্রেট উনি এক কথাই বলে দিলেন, তোমরা যদি দিতে চাও তাহলে সব পেয়ে যাবে, তুমি যা যা চাইছো। এই যে অ্যাটিটিউডটা চেঞ্জ করো, তোমরা সবাই পেতে এসেছো, কেউ দিতে আসনি। যে দিতে এসেছে ওর মতন, দ্যাট পার্সন ইজ অলরেডি ফ্রি,
অষ্টাবক্র বলছে অধুনৈব সুখী শান্ত বন্ধমুক্ত ভবিষ্যসি, এই মুহূর্তেই তুমি সুখী হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে তুমি, ইফ ইউ ফিল দ্যাট সেলফলেস, নট সেলফিশ। এই একটা, ইটস অ্যান ইন্টারনাল চেঞ্জ ভেতরে। এটা দুপুরের টপিক, মন নিয়ে কথা, বাট ইটস ট্রু, মন নিয়ে কথা, ভেতরের চেঞ্জ। তারপরে আমার বিহেভিয়ারে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আর প্রচার করার দরকার নেই, আমি এখন সেলফলেস হয়ে গেছি, মানুষ খুব শিগগিরই বুঝে যাবে। আচ্ছা, দ্বিতীয়, লাভ নট ডিজায়ার, ভালোবাসা, প্রেম, বাসনা নয়। আমরা উই আর রুলড বাই ডিজায়ার, আমি এটা চাই, ওটা চাই। ইন এভরি কেস, জিনিসপত্রের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, অ্যাচিভমেন্টের ব্যাপারে, ক্রেডিট, কে আমাকে ক্রেডিট দিচ্ছে কি না দিচ্ছে, রিলেশনশিপসের ব্যাপারে, সব জায়গায় উই আর রুলড বাই ডিজায়ার, আমি চাই। ডিজায়ার, বাসনা আর ভালোবাসার মধ্যে তফাৎ হচ্ছে, ইন ডিজায়ার আই অ্যাম প্রাইমারি, এটা আমার জন্য। আর ভালোবাসাতে তফাৎ হচ্ছে, যাকে ভালোবাসছি সেটা মানুষ হতে পারে, সেটা একটা মহৎ উদ্দেশ্য হতে পারে, ঈশ্বর ভগবান হতে পারেন, বাট দ্যাট ওয়ান ইজ প্রাইমারি, নট মি, তার জন্য, আমার জন্য নয়। সো স্বামী বিবেকানন্দ শেষ ভক্তি যোগের উনি ডেফিনেশন দিয়েছেন, channel all your desires, manifold desires into one almighty love of God, ঈশ্বর প্রেমে। তো এই হচ্ছে the secret of love, ভক্তি যোগের সিক্রেট, লাভ নট ডিজায়ার। ডিজায়ার বহু স্রোতে বিভক্ত, 100টা জিনিস, 1000টা জিনিস আমি চাই, বাট লাভ ইজ ওয়ান পয়েন্টেড। ট্রুলি ইফ ইউ লাভ, ইট উইল বি ওয়ান থিং অনলি। আমার মনে আছে ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে আছে, যুক্তরাষ্ট্র হেডকোয়ার্টার্স দুটো জায়গায় আছে, একটা মেন যেটা হেডকোয়ার্টার্স নিউ ইয়র্কে, কিন্তু বেশিরভাগ অফিস আছে জেনিভা, সুইজারল্যান্ডে। তো আমি সুইজারল্যান্ডে গেছিলাম, তো জেনিভাতে ওরা ঘুরিয়ে দেখালো বিভিন্ন রকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার, সব বড় বড় ইনস্টিটিউশনের হেড অফিস ওখানে আছে। তাই আমি বললাম, আচ্ছা আপনাদের এখানে আর আমাদের নিউ ইয়র্কের মধ্যে তফাৎ থেকে, এখানে ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্স, এখানে আপনাদের, তো ওরা একটা ভালো কথা বললো, ওরা আমাদের নিজেদের মধ্যে ইউনাইটেড নেশনসে যারা কাজ করে কর্মী, অনেক ইন্ডিয়ানস আছে, তারা বললো আমাদের মধ্যে একটা কথা আছে যে নিউ ইয়র্কে ওরা যুদ্ধ করে, এখানে আমরা শান্তি করি। তো নিউ ইয়র্ক যত সব যুদ্ধ বিগ্রহের কথা, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ওখানে যান, কিন্তু আসল কাজটা, যে জগতের নির্মাণের কাজটা, ভালো কাজটা এখানে আমরা শান্তির কাজ, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে শান্তি, আর ওখানে আপনাদের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ, নিউ ইয়র্কের হেডকোয়ার্টার্সে। যাই হোক, নিউ ইয়র্কে যদি হেডকোয়ার্টার্সে গিয়ে দেখবে, সেখানে প্রথমে ইউনাইটেড নেশনসের যিনি হেড হন তাকে কি বলে ছাত্ররা জানে? টাইটেল সেক্রেটারি জেনারেল। ইয়েস, সেক্রেটারি জেনারেল। তো তাদের সব ভেতরে হেডকোয়ার্টার্সে ঢুকলেই ভেতরে সব ছবি ওখানে আছে সেক্রেটারি জেনারেলদের। আর ওখানে ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্স ঢোকা মানে অন্য দেশে যাওয়ার মতন, পাসপোর্ট দেখতে চাইবে, সিকিউরিটি চেক করে, যেন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভেতরে ঢুকতে হচ্ছে। তারপরে তোমার পাসপোর্ট রেখে নেবে ওখানে, যতক্ষণ ওখানে আছে তুমি ঘুরবে, বেরোবার সময় পাসপোর্টটা ফেরত দিতে হবে। ভেতরে ঢুকে দেখবে সব সেক্রেটারি জেনারেলদের ছবি আছে। তো সেখানে ছবি আছে ওয়ান অফ দি আর্লিয়েস্ট সেক্রেটারি জেনারেলস, ডাগ হামারস্কোল্ড বলে, ডাগ হামারস্কোল্ড ছবি আছে। তার একটা উক্তি আছে, তিনি ভেবে দেখো কে, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল, সারা বিশ্বের দায়িত্ব তার উপরে। উনি বলছেন, far greater than the responsibilities of the world, greater than all of that is if you can love even one person sincerely. একটা মানুষকেও যদি ভালোভাবে সিনসিয়ারলি ভালোবাসতে পারো, নিঃস্বার্থভাবে, দ্যাট ইজ গ্রেটার। উনি বলছেন গ্রেটার দেন দি রেসপন্সিবিলিটিস অফ দ্য হোল ওয়ার্ল্ড। কে বলছেন? সেক্রেটারি জেনারেল, যার উপরে সত্যি রেসপন্সিবিলিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ দেয়ার। সেটা হচ্ছে লাভ নট ডিজায়ার। তৃতীয়, কনসেন্ট্রেশন নট ডিস্ট্রাকশন। দিস ইজ আ সিরিয়াস ইস্যু নাও। একাগ্রতা, মনের বিক্ষেপ নয়। The most valuable thing which we have in our world today is our power of attention. Swami Vivekananda বলছেন, the degree of greatness, a person is greater or lesser depending on the degree of concentration. তার একাগ্রতার মানের তফাতে। আমি দেখছি সত্যি, আমি ভাবতাম শুধু একাগ্রতার মান, কারোর তো ইন্টেলিজেন্স বেশি, ক্রিয়েটিভিটি বেশি, কারোর পয়সা বেশি, এতে তো অনেক তফাৎ হয় না। শেষ পর্যন্ত ওই একাগ্রতার মান। And we all have that power of concentration and we are wasting it
উই আর ওয়েস্টিং ইট, উই আর থ্রোয়িং ইট অ্যাওয়ে। মানুষ বড় হয় ওই একটা পাওয়ারের জন্য। একটা জিনিস যদি ধরে রাখতে পারো, একটা বই এদিক সেদিক না দেখিয়ে যদি পড়তে পারো, একটা কাজ মাঝখানে ইন্টারাপ্টেড না হয়, মোবাইলটা আমার দেখলাম আবার কাজটা করলাম, ওরকম না হয় যদি করতে পারো, একটা জীবনের উদ্দেশ্য ঠিক করে নিলে কয়েক বছর অন্তত ধরে রাখতে পারো মন প্রাণ দিয়ে। হ্যাঁ, এই যে আমেরিকা এখন হিরো ইলন মাস্ক, এখন যাই ভাবো ওর বিষয়, ওয়ান থিং ইজ শিওর, মানুষটার একাগ্রতা আছে। I was reading about his work habits. Is he the richest man in the world or one of the richest men? I'm ভুলে রিচেস্ট, এখন রিচেস্ট, হ্যাঁ, কি প্রথম ট্রিলিয়নার হবে নাকি, যাই হোক, যার এত টাকা সম্পত্তি, সে কি করে, শুধু কাজ করে। যখন ও ইজ ইনভলভ, ওই ডোজ না করার সময়, অন্য সময় when he is involved in his work, ওর টেসলা, SpaceX এইসব, তোর ওয়ার্ক হ্যাবিটস 15 to 16 hours a day কাজ করেন, আর ইনক্লুডিং স্যাটারডে সানডে। তো লোকটা ঘুমায় কোথায়? অফিসের ফ্লোরে, অফিসের সোফাতে। যখন কাজ করেন ওইভাবে, নট দ্যাট ইজ ডুইং ইট অল দ্য টাইম, বাট ওয়েন এভার ইজ ডুইং ইট, ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ বিষয়ই তো আছে, ওই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছেন, শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন এতগুলো মোটা মোটা বই, এখন তো কেউ জানে না, তোমরা সব তো you are children of the internet age, তো মোটা মোটা বই দেখোই, ইটস অল ইন দ্য ক্লাউড। কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এইরকম এতগুলো মোটা মোটা বই। বলছেন স্বামীজি, একটা মানুষের পক্ষে সম্ভব নয় জীবনে এতগুলো পড়া। স্বামীজি বলছেন, তুমি কি বলছো? আই হ্যাভ অলরেডি রেড 9 ভলিউমস, আর 10th ভলিউমে আমি পড়ছি এখন। নাও শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন, আবার পড়তে তো পারে, মনে রাখতে পারে কজন? তো উনি এখান থেকে ওখান থেকে র্যান্ডামলি জিজ্ঞেস করছেন, আর স্বামীজি ওটাকে হি ইজ কোটিং। he not only answered every question from those 9 volumes, but quoted the exact language down to the comma and full stop. শরৎচন্দ্র জিজ্ঞেস করছেন কি করে হতে পারে এটা? তো উনি বলছেন, ইজ পাওয়ার অফ কনসেন্ট্রেশন, পিওরিটি অ্যান্ড পাওয়ার অফ শুদ্ধ মন, একাগ্র মন সবাইকার পক্ষে সম্ভব না। আই ডোন্ট নো আমরা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা মুখস্থ করতে পারবো কিনা, আই ডোন্ট নো, বাট আই নো দিস মাচ, এটা আমি একদম সঠিক বলতে পারি উইথ ফুল কনফিডেন্স, যে whatever our power of concentration, it can be improved. এই একাগ্রতা যদি আমরা বাড়াতে পারি, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের ফোকাস অনেক ইমপ্রুভ করতে পারে, and that will change, নতুন জীবন এনে দেবে। দেখো একটা জিনিস, সিম্পল এক্সপেরিমেন্ট, একটা ভালো বই যদি আমরা পড়ি 1 ঘন্টা 2 ঘন্টা পড়লাম, তারপরে যে ফিলিংটা হয়, আর 2 ঘন্টা বসে যদি মোবাইলে এমনি এমনি করে কাটাই, তারপরে যে ফিলিংটা হবে, there will be a very big difference. হ্যাঁ, একটা কনসেন্ট্রেটেড ভাবে যে কাজটা তোমার কাছে ভ্যালুয়েবল, আমাদের কাছে যে ভ্যালুয়েবল কাজ, সেটা যদি কনসেন্ট্রেটেড ভাবে করি, 2 ঘন্টা পরে ইউ উইল ফিল মোর ইন্টিগ্রেটেড, ইউ উইল ফিল মাচ বেটার, মনে শান্তি থাকবে, সমৃদ্ধ মনে হবে নিজেকে। আর বসে বসে ওইটা যদি 2 ঘন্টা সময় কেটে যাবে, দুটো দিক সময় কেটে যাবে, কিন্তু ওইটা যদি 2 ঘন্টা করি, তারপরে ইউ উইল ফিল ব্যাড অ্যাবাউট ইয়োর সেলফ, একটা ডিসইন্টিগ্রেটেড, একটা অবনতি হবে মনের। আমি পরিষ্কার বুঝতে পারছি যে ছি কীভাবে কাটালাম যে সময়টা, আই কুড হ্যাভ ডান বেটার। সো দিজ আর অ্যাডিকটিভ। এটা যে ওইভাবে কাটাচ্ছি, অনেক সময় অনেক বয়স্করা বলে যে টেকনোলজি তো নিউট্রাল, যে কাজে আমরা ব্যবহার করি দ্যাট ইজ, এটা ক্লিশেড কথা, এটা পুরনো কথা। দ্যাটস নট ট্রু। এই টেকনোলজিগুলো নিউট্রাল নয়। আমি জানি ওখানে সিলিকন ভ্যালিতে যারা কাজ করে অনেকেই ভারতীয়রা আছে, ওরা বলেছে, একটা আর্টিকেলও বেরিয়েছিল, একটা ডকুমেন্টারি হয়েছিল, সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটা, সোশ্যাল ডাইলেমা। Some of you have seen it? কারা দেখেছো? হ্যাঁ, few of you, others should also see it. How these things have been designed. They have been designed to capture your attention. দেখবে মাঝে মাঝে ফোনটা একটু টিং করে উঠলো, একটা টুং করে উঠলো, একটু ভাইব্রেট করে উঠলো, 10 রকম কন্টেন্ট সারাক্ষণ দিয়ে যাচ্ছে, 99% of which is useless. It has nothing to do with our lives, but it does one thing. It steals our attention. কিছুক্ষণের জন্য ওটা দেখলাম, তো তাতে হয়েছে কি? দুটো জিনিস, যারা ওগুলো করছে তারা টাকা পাচ্ছে, নট ফ্রম ইউ, আমি তো দিচ্ছি না, এটা তো ফ্রি আমার জন্য না, নট ফ্রম ইউ। রিমেম্বার, একটা কথা আছে, ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট, ইউ আর বিং সোল্ড। মার্কেট, তোমাকে যদি কেউ ফ্রি দিচ্ছে কিছু সেখানে ওই ইন্টারনেটে, দ্যাট মিনস সেখানে কিন্তু বিক্রি হচ্ছে। কে বিক্রি হচ্ছে? তুমি বিক্রি হচ্ছে। আমি বিক্রি হচ্ছি মানে মাই অ্যাটেনশন ইজ বিং সোল্ড দেয়ার, লিটারালি বিং সোল্ড। তারা অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ পাবে, তারা মিলিয়ন্স বিলিয়ন্স অফ ডলার্স করছে, বিকজ উই আর সিইং, আমাদের অ্যাটেনশন ওখানে আছে। সো দিস ইজ দ্য থিং।
আওয়ার অ্যাটেনশন ইজ বিং সোল্ড দেয়ার, তাতে ওদের রেভিনিউ হচ্ছে। কিন্তু উল্টো এফেক্টটা আমাদের মধ্যে কি হচ্ছে, এই যে মাঝে মাঝে প্রত্যেক কয়েক মিনিটে একবার করে মোবাইলটা দেখছি, দিস ইজ কল্ড সফট অ্যাডিকশন। এই মোবাইলটা যদি সরিয়ে দিই, বন্ধ করে রেখে দিই দূরে, অস্বস্তি হবে। যদি অস্বস্তি হয়েছে, হ্যাঁ কেমন যেন মনে হচ্ছে, এটা থাকলে ভালো হতো, একটু দেখে নিই, দ্যাট ইজ অ্যাডিকশন। অলরেডি উই আর অ্যাডিক্টেড, কিছু করার নেই। সো রিক্লেমিং ইয়োর পাওয়ার অফ অ্যাটেনশন, ইটস দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। এখন সময় নিয়ে এটা বিষয়ে বলার, দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ফর সাকসেস ইন স্পিরিচুয়ালিটি, ইন অ্যাকাডেমিক্স, ইন জব, ইন বিজনেস, ইন রিলেশনশিপস, মানুষের সঙ্গে যে রিলেশনশিপসে, in every one of these cases, yes, switch it off. See, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন হলো না, ওনার দোষ নয়, দোষটা হচ্ছে মোবাইলের। See how it breaks our attention. So this is the most important thing, is to reclaim your attention. It is your attention, nobody else has the right to it. আমি ওটাকে কিভাবে ব্যবহার করব। একটা কথা আছে, দ্য কোয়ালিটি, সাইকোলজিস্ট বলছেন, দ্য কোয়ালিটি অফ ইয়োর লাইফ, এই নতুন জীবনের কথা বলছি, দ্য কোয়ালিটি অফ ইয়োর লাইফ ডিপেন্ডস অন হোয়াট ইউ পে অ্যাটেনশন টু অ্যান্ড হাউ মাচ অ্যাটেনশন ইউ পে টু ইট। আবার বলছি, আমার জীবনের মান কিসের ওপর নির্ভর করে, আমি কিসে আমার দৃষ্টিপাত করছি, কিসে আমার অ্যাটেনশন, আমি কি দেখছি, কি ভাবছি, কি চিন্তা করছি, আর কতটা ওইটা চিন্তা করছি, অন দ্যাট ডিপেন্ডস দ্য কোয়ালিটি অফ মাই লাইফ। ভেবে দেখো, আমি কি পড়াশোনা নিয়ে করছি, আমি কি আমার সঙ্গীত চর্চা, আমার কোনো লেখালেখি নিয়ে, সাম কাইন্ড অফ হায়ার অ্যাক্টিভিটি, ওইটা নিয়ে আমি ডুবে আছি, আর 100টা জিনিস সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে প্রত্যেক মিনিটে একটা নতুন জিনিস করে দেখছি আমি, মাই কোয়ালিটি অফ লাইফ উইল বিকাম হেভেন অর হেল, স্বর্গ নরকের তফাৎ হয়ে যাবে। মিল্টন পোয়েট বলছেন, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মনটাই বাই ইটসেলফ, আমাদের মন স্বর্গকে নরক করে দিতে পারে, নরককে স্বর্গ করে দিতে পারে। আমি দেখেছি, আমরা সবাই দেখেছি, আমি কেন, আপনারা সবাই দেখেছেন, চিলড্রেন কামিং ফ্রম ভেরি ডিফিকাল্ট সার্কামস্টান্সেস। আমরা ভাবি এখানে একরকম সমস্যা, আমেরিকা আরেক রকম সমস্যা, বাবা মা নেই, একা সেই ছেলে। আমি দেখেছি বড় ইউনিভার্সিটিতে পড়ে ক্যালিফোর্নিয়াতে, আর যেহেতু বাবা মা সাপোর্ট করে না, তাই জন্য গরমের ছুটিতে যখন হস্টেল খালি করতে হয়, ইউনিভার্সিটি বন্ধ, হোমলেস হয়ে যায় ছেলেটা, রাস্তায় থাকে, আবার ফিরে আসে পড়তে ওখানে যখন কলেজ খুলে যায়। এইরকম কত রকম সমস্যা, ড্রাগ অ্যাডিকশন, বিশাল সমস্যা, ড্রাগ অ্যাডিকশনের, লোনলিনেসের বিশাল সমস্যা। আমাদের এখানে অনেক রকম সমস্যা আছে, বাট the crucial thing is the mind itself. সেই রকম সমস্যার থেকে মানুষ কত উপরে উঠেছে আমরা সবাই জানি, we know such cases, বিশেষ করে যারা টিচার্স, they have seen, because they deal with thousands of kids, they have seen people coming up, children coming up from difficult families and doing very well. উল্টোটাও আমরা দেখেছি, children with বলছে born with the proverbial silver spoon in their mouth, সবচেয়ে ভালো ফ্যাসিলিটি, প্রিভিলেজ, বাবা মার প্রচুর ধনী, সব কিছু সুবিধে পেয়েও জীবনকে নরক করে দিচ্ছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল, কি কিছু একটা এরকম কিছু একটা গোলমাল করে বসলো। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ ইন দ্য মাইন্ড, মনের মধ্যে। এই মন হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল, দিস ইজ আওয়ার গ্রেটেস্ট রিসোর্স, ইট ইজ আওয়ার অনলি রিসোর্স আমাদের কাছে। উই মাস্ট লার্ন হাউ টু ম্যানেজ দ্য মাইন্ড। ইউ ম্যানেজ ইয়োর মাইন্ড, ডোন্ট লেট দ্য মাইন্ড ম্যানেজ ইউ। গীতাতে আছে এই মন হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আওয়ার ওয়ার্স্ট এনিমি। কে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? মহারাজ বলবো, আমার লম্বা লিস্ট আছে কারা কারা আমাকে কষ্ট দেয়। না, নাম্বার 1 কষ্ট দেয় তোমার নিজের মন। মন খারাপ যখন হয়ে যায়, ওটা কি? মন তোমায় কষ্ট দিচ্ছে। আর হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? যারাই বড় হয়েছে জীবনে, দে উইল অল সে দ্য মাইন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। If you train the mind, if you control the mind, mind is your mind. It is your servant. It's a good servant, a very bad master. So control of the mind, তার মধ্যে প্রধান হচ্ছে ফোকাস, কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ, আমি এক কথায় বলে দিচ্ছি, সময় প্রায় ফুরিয়ে এসছে, এক কথায় বলে দিচ্ছি, সিক্রেট অফ কনসেন্ট্রেশন অফ মাইন্ড, স্বামী বিবেকানন্দের নিজের কথা।
Do whatever you are doing with the fullest possible attention. Do whatever you're doing. যে কাজটা করছো, যখন করছো, যে কাজটা করছো, do it with the fullest possible attention. এটা খুব সিম্পল মনে হতে পারে, বাট দিস ইজ সামথিং, অনেকে ভাবে যে উনি মেডিটেশন করতে বলেন, সেটা করতে পারো, বাট মেক দিস হ্যাবিট, যেটা আমি যখন করছি ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। কেউ কেউ আছে করে, তারা হয় প্র্যাকটিস করেছে কিংবা তাদের অভ্যাস এরকম। অনেকে আমরা জানি না এই ব্যাপারটা। অনেকে ভাববে আমি ঠিক আছে পড়াশোনা ফুলেস্ট অ্যাটেনশন দিয়ে করবো, প্রার্থনা করলে মেডিটেশন করলে অ্যাটেনশন দিয়ে করবো, অন্য সময় কেন ফুল অ্যাটেনশন দরকার? আমি বন্ধুর সঙ্গে গল্প করছি কি মোবাইল দেখছি, কিছু করছি, হোয়াই ডু ইউ নিড ফুল অ্যাটেনশন? বিকজ রিমেম্বার, এটা স্বামীজি বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড, ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড। ওটাকে এই সময় ইফ ইউ লেট ইট লুজ, যখন দরকার পড়বে তখনও লুজ থাকবে। সারাদিন আমি নেচে খেলে বেড়ালাম, হ্যাঁ এবার রাত্রিবেলা যাক, এবার পড়াটা করে নিতেই হবে, যখন বসি তাহলে একটু রাত্রিরে বসলাম, যখন দেখবো মন একদম পড়তে চাইছে না। ওয়াই? মন বলবে যে আমি কেন পড়বো, সারাদিন আমি আনন্দ করে বেরিয়েছি, ফুর্তি করে আমার যা ইচ্ছে তাই করেছি, এবার তুমি বলছো ওই বোরিং বইটা পড়তে হবে, এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, কেন করবো? So if the mind is trained, do whatever you are doing with the fullest possible attention, তখন দেখবে the mind is responsive, যখন যেমন দরকার হবে মনটা সেই দিকেই লাগাতে পারবে। It's a great thing to learn. It will take time. তোমাদের it will take time for you to master it. It will take time for us to master it also. We are also doing the same thing. Making the mind your best friend, not your worst enemy. Finally, self-knowledge, not just other knowledge. Other knowledge এর যুগ তো এখন, আর কি আদার নলেজ করবে? এখন এআই এসে গেছে, যা জানার কথা। আমাকে একজন বললো এখন আর কিছু পড়াশোনা করার দরকার নেই, ওই একটা নতুন সাবজেক্ট হয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে এআইকে কী করে ঠিক করে প্রশ্ন করতে পারবে, বাকি সবটা এআই করে দেবে। জাস্ট টেল এআই যে আমি এইটা জানতে চাই কি এটা করতে চাই, বাকি সবটা এআই বলে দেবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ইউ হ্যাভ টু লার্ন অনলি ওয়ান থিং, হাউ টু আস্ক আ কোয়েশ্চেন টু এআই। এটা ভালো নয়, আই এম নট রেকমেন্ডিং ইট, লোকে বলছে। একজন আমাকে এয়ারপোর্টে দেখা হলো, কলকাতা এয়ারপোর্টে দেখা, ওখানে বলছেন যে আমি বললাম এই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা এখন পড়তে চাইবে না। তখন উনি বলছেন কেন মহারাজ, এই তো আপনার গীতা উপনিষদ সবই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে কেন? যে অর্জুন প্রশ্ন করছেন আর কৃষ্ণ জবাব দিচ্ছেন, এটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং। নচিকেতা প্রশ্ন করছেন, যমরাজ জবাব দিচ্ছেন, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তাই এটা কী হলো, খারাপ কী আছে? বাহ ভালো কথা তো। আমাকে বললাম এই তোমার এই কথাটা আমি ব্যবহার করবো কোনো একটা বক্তৃতা, এই প্রথম ব্যবহার করলাম, আরও ব্যবহার করবো। সো নাও ইটস ইয়োর টার্ন। 4 things, নূতন জীবনের সন্ধানে 4 things বলো। নাম্বার 1, নট সেলফলেস, নট সেলফিশ। দ্বিতীয়, লাভ নট ডিজায়ার। তৃতীয়, কনসেন্ট্রেশন নট ডিস্ট্রাক্ট। বাহ, সবাইকার কনসেন্ট্রেশন আছে মনে হচ্ছে এখানে, তাহলে সবাই জানে। লাস্ট ওয়ান, সেলফ নলেজ, নট জাস্ট আদার নলেজ। নট আদার নলেজ বলছি না, আমাদের সব পড়াশোনা তো আদার নলেজ, হ্যাঁ, নলেজ অফ দি আদার, নট জাস্ট আদার নলেজ। নিজেকে চেনা, আমি কে, হ্যাঁ, হোয়াট এক্স্যাক্টলি অ্যাম আই। আরেকটি কথা বলে শেষ করছি। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনে একটা মহৎ উদ্দেশ্য রাখবে, দ্য ম্যাজিক অফ অ্যান এইম ইন লাইফ। আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাদের জীবনের উদ্দেশ্য কি, অনেকে এখানে আছে বিশেষ করে যারা ছোটরা, তা বলে দেবে জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, লম্বা লম্বা লেকচার দিয়ে দেবে। যদি বলি তোমার জীবনের উদ্দেশ্য কি, তেমন কিছু ভাবিনি আমি। এটা যেমন এই রাস্তায় আশ্রমের সামনে দিয়ে ওলা কিংবা ট্যাক্সি চলে যাচ্ছে, ওই গাড়িতে গিয়ে বসলে বললো যে বাবু কি দিদি কোথায় যাবেন, বলছে তা জানি না, কিছু ভাবিনি, চলছে চলুক। ওরম করলে কেউ কখনো হয়? আমরা তো কত পার্টিকুলার, ওই জায়গায় যাব আমি, তো আমার জীবনের ওলাতে বসে পড়েছি, আর কোথায় যাব জানি না। হ্যাঁ, ওই যে মানুষটা ঘোড়ার উপরে টকবক টকবক করে চলে যাচ্ছে গ্রামের মাঝখান দিয়ে, জমিদার বাবু, তো একটা মানুষ দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে বলছে কোথায় যাচ্ছেন এত তীব্র গতিতে? সে চলে গেছে, সে ওদিক থেকে তাকিয়ে বলছে জানি না, ঘোড়াকে জিজ্ঞেস করো। তো ঘোড়ায় চেপে গেছে, এখন ঘোড়া ছুটছে, ঘোড়াটা হচ্ছে আমাদের জীবন, ছুটছে, কোথায় ছুটছে জানি না। নো, উই মাস্ট হ্যাভ আ গোল ইন লাইফ।
সেটা পড়াশোনা হতে পারে, গ্র্যাজুয়েশন করব, তারপরে হয়তো চাকরি করব, কিংবা আরও কিছু মানুষের জন্য করব। হোয়াট মাই হার্ট ওয়ান্টস। আমি লেখাপড়ার দিকে যাব, আর্টের দিকে যাব, স্পোর্টসের দিকে যাব। আই উইল বি আ স্পিরিচুয়াল সিকার, আলটিমেট গোল গড রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, এটা আমার জীবনের উদ্দেশ্য। এইরকম ইউ মাস্ট বি এবল টু সে, কাউকে বলার দরকার নেই, ফেসবুক স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, নিজেকে বলতে পারবে অন্তত যে এইটা আমি করছি। হ্যাভ আ গোল ইন লাইফ। দেখো, দ্য ম্যাজিক অফ দ্য গোল ইন লাইফ, কিছু মনে করো না, বাট আই টেল ইউ সামথিং। তোমাদের জিজ্ঞেস করলে তো বলবে আই এম নট ভেরি শিওর হোয়াট ইজ মাই গোল ইন লাইফ। কিন্তু এখানে যারা আছেন, যারা গেরুয়া পরে আছেন, যারা সাদা কাপড়ে আছেন, মাংস, ব্রহ্মচারী, সাধুরা, তাদের যে কোনো কাউকে জিজ্ঞেস করলে তোমাদের জীবনের উদ্দেশ্য কি, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। বেলুর মঠে যাও, সেখানে দেখবে যে একদম নবাগত নিউ পার্সন হু হ্যাজ কাম, কালকেই হয়তো এসেছে সন্ন্যাসী হতে, আপ টু পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ আছেন, তাদের সবাইকে যদি জিজ্ঞেস করবে তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এইটা, আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ, ঈশ্বর লাভ, ভগবান লাভ, যেটাই বলো। দে আর ভেরি ক্লিয়ার, অ্যান্ড দ্যাট মেক্স আ হিউজ ডিফারেন্স। উই আর অর্ডিনারি পিপল, আমরা সব উই আর জাস্ট অর্ডিনারি পিপল, বাট এক্সট্রাঅর্ডিনারি থিংস আর বিং ডান বিকজ উই হ্যাভ আ গোল ইন লাইফ। জীবনের একটা উদ্দেশ্য যদি থাকে, ইটস নট জাস্ট ফর মাংস, এভরিবডি শুড হ্যাভ আ গোল ইন লাইফ। আর সেই গোলটা পাল্টাতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর পরে যদি মনে করি আরও উদার, আরও বড়, আমার সামনে একটা ভিশন আছে, নিশ্চয়ই। বাট ইউ মাস্ট হ্যাভ আ ভিশন, মাস্ট হ্যাভ সামথিং দ্যাট ইউ ওয়ান্ট, ইউ আর পারসিউইং। এই যে গোল ইন লাইফ হলে কি হয়, এই মহারাজ এলেন কয়েক বছর আগে এখানে, এবার আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মানুষের ভিশন, একটা মানুষের এফর্ট। ওনাকে জিজ্ঞেস করলে উনি সবসময় সঙ্গে সঙ্গে বলবেন এটা মায়ের ইচ্ছা হয়েছে, আমি কিছু করিনি। কিন্তু আমরা তো দেখছি, আমরা তো বাইরের থেকে দেখতে পাচ্ছি ব্যাপারটা, যে দিস ট্রান্সফরমেশন অ্যান্ড হাউ মেনি পিপল আর গেটিং বেনিফিট। আজকে সবাই আমরা গেটিং বেনিফিট বিকজ হিয়ার ইজ আ পার্সন ফলোয়িং আ হাই গোল ইন লাইফ। তার মাধ্যম দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। তিনি হয়তো ক্লেম করছেন না যে আমি কিছু করেছি, কিন্তু তার মাধ্যম দিয়ে হয়ে যাচ্ছে। এইটুকু বলে আমি শেষ করি। এবার কিউএনএ, দেশ কিউএনএ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ। আর অতগুলো প্রশ্ন কি জবাব দেওয়া, বাট somebody has to read it out.